আলাইকুম সম্মানিত সুধীমণ্ডলী, যারা শুনছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ। আমি ডক্টর মোহাম্মদ কুতুবুদ্দিন, সহকারী অধ্যাপক, চট্টগ্রাম মেডিকেল কলেজে আছি এবং মেট্রোপলিটন হাসপাতালে নিয়মিত প্র্যাকটিস করি। আজকে আমরা একটা বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে বেশি আলোচিত এবং মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা যেটা আমরা রেগুলার ফেস করছি, সেটা হচ্ছে চিকুনগুনিয়া ও ডেঙ্গু। আমরা সবাই চারিপাশে দেখতে পাচ্ছি ডেঙ্গু এবং চিকুনগুনিয়া, স্পেশালি চিকুনগুনিয়া অনেক ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে। সচেতনতা বৃদ্ধির জন্য আজকে আমার এই বলার উদ্দেশ্য, সেটা হচ্ছে চিকুনগুনিয়া ডেঙ্গু আসলে দুটো কি। এটা একই আমাদের একটা ভাইরাল ডিজিজ, সেটা ইউজুয়ালি একটা এডিস মসকিউটো দিয়ে এটা ছড়িয়ে থাকে। দুটোই কিন্তু সাধারণত ডেঙ্গু এবং চিকুনগুনিয়া দুটোতেই কিন্তু অনেক বেশি হাই গ্রেড টেম্পারেচার, অনেক জ্বর আসতে পারে। চিকুনগুনিয়ার ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি পরিলক্ষিত করি সেটা হচ্ছে জয়েন্ট পেইন, অনেক বেশি গিরার মধ্যে জয়েন্টের সারা শরীরে অনেক বেশি ব্যথা করে, শরীরের বিভিন্ন জয়েন্টগুলো ফুলে যায় এবং লালচে হয়ে যায় এবং শরীরের বিভিন্ন জায়গায় র্যাশও অনেক সময় চলে আসে, প্রচণ্ড ব্যথা এবং অনেক জ্বর যখনই হয় তখনই আমরা সাধারণত ধরে নিই এই পেশেন্টের চিকুনগুনিয়া হওয়ার সম্ভাবনা বেশি। যখনই দেখি পেশেন্টের জয়েন্ট পেইন আছে কম, কিন্তু সাথে রেট্রোরবিটাল চোখের পেছনে ব্যথা, সারা শরীর ব্যথা, তখন আমরা ভাবি যে এটা ডেঙ্গু হতে পারে। এই ক্ষেত্রে আমাদের করণীয়টা কি? আমরা যারা বর্তমানে এটা সমস্যার মধ্যে আছি, আমাদের যখনই জ্বর হবে আমরা প্রথমে ফার্স্ট এইড যেটা আমরা বলি, যে আমরা বেশি বেশি পানীয় খাবো এবং প্যারাসিটামল সেবন করব। এবং যদি দেখি আমাদের বমি হয়, পেশেন্টের বমি হয়, অনেক বেশি মাথা ব্যথা হয়, অনেক বেশি ডায়রিয়া হয়, শরীরে কোনো জায়গায় অনেক বেশি র্যাশ হয়ে যায়, খুব বেশি কালি হয়ে যায়, ওক্ষেত্রে কিন্তু আমাদের নিকটস্থ, দেরি না করে নিকটস্থ রেজিস্টার্ড ডক্টরের শরণাপন্ন হয়ে আমাদের একটা চিকিৎসার ব্যবস্থাপত্র নিতে হবে। এই ক্ষেত্রে যেটা করা উচিত হবে না এবং উচিত নয় সেটা কি, সেটা হচ্ছে আপনি পার্শ্ববর্তী কোনো ফার্মেসিতে গেলেন, কারণ চিকুনগুনিয়াতে অনেক বেশি ব্যথা হয়, অনেক বেশি জয়েন্ট পেইন হয়, ব্যথা সহ্য করতে না পেরে তখন পার্শ্ববর্তী কোনো হসপিটালের অথবা এই যে ফার্মেসিতে গিয়ে ব্যথার ওষুধ সেবন করা হয়। এই ক্ষেত্রে কিন্তু এটা খুবই বেশি রিস্কি, কারণ আপনারা জানেন ব্যথার ওষুধে কি করে প্লেটলেট কাউন্ট কমিয়ে আনে। সেটা আমাদের ডেঙ্গুতেও কমতে পারে, চিকুনগুনিয়াতেও কমতে পারে। যে মুহূর্তে আপনি ব্যথার ওষুধটা সেবন করবেন তখন প্লেটলেটের কমার ঝুঁকিটা অনেকাংশে বাড়িয়ে ফেলবে। এই ক্ষেত্রে আপনি ব্যথার জন্য এবং জ্বরের জন্য যেটা সেবন করতে পারবেন সর্বোচ্চ প্যারাসিটামল। আর ব্যথার ওষুধ যদি আপনি নিতেই চান, আপনি রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনি ওনার পরামর্শক্রমে ব্যথার ওষুধ নিতে পারেন। কারণ আমরা জানি, আমাদের চিকিৎসকরা সবাই জানে, বিভিন্ন ধরনের গাইডলাইন দেওয়া আছে কিভাবে একটা পেশেন্টের চিকুনগুনিয়া হলে কী কী ট্রিটমেন্ট দিতে হবে, ডেঙ্গু হলে কীভাবে আমাদের চিকিৎসা দিতে হবে, বিভিন্ন গাইডলাইনে দেওয়া আছে। সেটা হচ্ছে, সে ধরেন আমরা অনেকগুলো ফেজে চিকুনগুনিয়া ট্রিটমেন্ট করতে হয়, যেমন ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ আর থার্ড ফেজ অনেকগুলো আছে। এক সপ্তাহের ভিতরে আপনি চাইলে অনেক জিনিস আমরা দিতে পারি না, এর মধ্যে আছে স্টেরয়েড অথবা আপনি ব্যথার ওষুধ। কারণ যে কোনো সময় পেশেন্টের যদি, অনেক সময় আমি দেখলাম ফার্স্ট আসতো পেশেন্টকে দেখলাম যে এটা ডেঙ্গু না, যদি এটা ডেঙ্গু না হয় তখন আমি ধরে নিই আমি চিকুনগুনিয়া। এখন তো আমাদের টেস্ট আছে আরটিপিসিআর দিয়ে আমরা টেস্ট ডায়াগনোসিস যদি করি, তারপর কিন্তু অনেক সময় 1-2 দিনের মাথায় গিয়ে পেশেন্টের প্লেটলেট কাউন্ট কমে যাওয়ার সম্ভাবনা থাকে। এই ক্ষেত্রে প্রথম সপ্তাহে আমরা বেটার টু অ্যাভয়েড দ্য এনএসআইড যে ব্যথার ওষুধগুলো আমরা অ্যাভয়েড করি। আর ফার্স্ট উইকে অনেক সময় স্টেরয়েডটা না দেওয়াই ভালো, কারণ তখন ভাইরেমিয়ার চান্সটা, ভাইরাসের ছড়িয়ে পড়ার চান্সটা অনেকাংশে বেড়ে যায়। পরিপার্শ্বে সবশেষে আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে এটা প্রতিরোধ। কিভাবে আপনারা করতে পারে এটা আমরা জানি, সবাই মশা দিয়ে হচ্ছে, তাহলে মশাকে আমাদেরকে প্রিভেন্ট করতে হবে, এটা আমাদের হাতে আছে। আমরা চাইলে আমরা এটা করতে পারি। কিভাবে করতে পারি? আপনি দিনের বেলায়, যখন ইউজুয়ালি এটা দিনের বেলায় কামড়িয়ে থাকেন, দিনের বেলা ঘুমানোর সময় আপনি মশারি আপনি টাঙ্গিয়ে শোবেন। তারপরে আপনি ধরেন কোনো কাজ করছেন, ফুল স্লিপ পড়বেন,
আর মস্কিটো যেগুলো আমাদের প্রিভেন্টিভ অনেকগুলো এয়ার লোশন ওগুলো ইউজ করতে পারেন। তারপরে মশা যাতে আমাদের বেশি জন্ম না নিতে পারে সেটা আমরা করতে পারি। আমাদের চারিপাশ আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, পানি যাতে জমিয়ে না থাকে। এডিস মশা যে পানিগুলোতে থাকে, ডাবের কোষা, তারপর টব, এই সমস্তগুলোতে যেগুলো পানি থাকে এগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। আসুন আমরা সবাই সচেতন হই, সবাই মিলে চারিপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, সবাই মিলে এডিস মশাকে প্রতিরোধ করি। তাহলে সম্ভব আমাদের সুস্থ থাকা, সুন্দর পরিবেশ মেনটেন করা, সুন্দর একটা জাতি করা। সবাইকে ধন্যবাদ।